কোনো মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই। আমি ফখরুল সাহেবকে বলবো, আপনি মৌলবাদী হিসাবে মৌলবাদী বলে কাকে মিন করতে চান? জাতীয় স্বার্থে এক জায়গায় আসতেই হবে, এই জায়গায় কোনো বিভাজন চলবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, চরমনাই এবং জামাতে ইসলাম যেই ঐক্যের ডাক দিয়েছেন, সেই ঐক্যের ডাক দেওয়ার পর থেকেই বিএনপির মাথায় যেন আকাশ ভেঙে পড়েছেন। বিএনপি তাদের ক্ষমতা নিয়ে এবার অনেক দুশ্চিন্তায় আছে। কারণ যদি চরমনাই এবং জামাত, হেফাজত কিংবা খেলাফত মজলিস একত্রিত হয়ে যায়, তাহলে বিএনপির জন্য খুব সহজ হবে না ক্ষমতায় আসা। আর সেটি জানতে পেরেই এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাত ইসলাম কিংবা চরমনাইয়ের দলকে সরাসরি মৌলবাদী হিসেবে আখ্যা দিয়েছিলেন। যেই আখ্যা দিয়েছিলেন কিন্তু বিগত সেশনের আপনারা জানেন স্বৈরশাসক শেখ হাসিনা যিনি আখ্যা দিয়েছিলেন মৌলবাদ, সেই একই সিস্টেমে ভারতকে খুশি করার জন্য, নির্বাচনে ভারতের সহযোগিতা পাওয়ার জন্য আবারও বিএনপি সেই একই কথা বলেছেন। তাহলে কি বিএনপিকে সাদরে গ্রহণ করবে ওলামায়ে কেরামগণ, যাদেরকে মৌলবাদী বলে গালি দেওয়া হচ্ছে, মৌলবাদী বলে? বাংলাদেশের ভিতরে যাদের জন্ম, যাদের বাংলাদেশে বসবাস, তাদেরকে কি করে মৌলবাদী গালি দেওয়া হয়? আপনারা দেখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতি উত্তরে মুফতি ফয়জুল করিম একটা বক্তব্য দিয়েছেন, যদি ইসলামকে মৌলবাদ বলা হয় তাহলে মৌলবাদ জিন্দাবাদ, মৌলবাদ জিন্দাবাদ বলে তিনি স্লোগান পর্যন্ত দিয়েছিলেন। তবে জামাত ইসলাম কি এত কথা বলার পরেও বিএনপির সাথে আবার নির্বাচনে যাবে, নাকি বিএনপিকে টেক্কা দিয়ে জামাত ইসলাম আগামীতে বাংলাদেশকে শাসন করার লক্ষ্যে, বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে, বাংলাদেশে ক্ষমতায় এসে আবার বাংলাদেশের রাজত্ব করতে বিএনপির সাথে একত্রিত হবে, নাকি ইসলামিক দলগুলোকে একত্রে সাথে নিয়ে নতুন এক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সামনের দিকে অগ্রসর হবে? সে বিষয়ে জামাতের আমিরকে প্রশ্ন করা হলে সেখান থেকে জানা যায় যে না, বাংলাদেশের ভিতরে কারো সাথে বৈরিতা না রেখে সকলের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে, সকলের সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করে তাদেরকে সাথে নিয়েই কাজ করতে চান বাংলাদেশ জামাত ইসলাম। কথা হলো, তাহলে যারা মৌলবাদী বলে গালি দিচ্ছে তাদেরকেও কি ক্ষমা করে দেওয়া হচ্ছে? যেই জামাত, বিএনপিকে, আওয়ামী লীগকে যারা এত স্বৈরশাসক ছিল, আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো লোককেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া, মুজাহিদকে ফাঁসির মঞ্চে ফাঁসির কাস্টে ঝোলানো, কিংবা নিজামীকে ফাঁসির কাস্টে ঝোলানো, বড় বড় নেতাকর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিলেন এই স্বৈরশাসক শেখ হাসিনা। সেই শেখ হাসিনার পক্ষ নিয়ে হঠাৎ করে শেখ হাসিনাকে ক্ষমা করে দিয়ে কি বার্তা দিয়েছিলেন জামাত ইসলাম? সেই জামাত ইসলামের সমালোচনা করে বিএনপির নেতা রুহুল কবির রিজভী বলেছেন যে জামাত ইসলাম তাদের এত বড় বড় নেতাদেরকে যারা ফাঁসির কাস্টে ঝুলালেন, তারা কি করে আওয়ামী লীগ এই স্বৈরশাসককে ক্ষমা করে দিতে পারে? এবং বাংলাদেশে জামাত ইসলাম যেন আলাদাভাবে কোনো রাজনীতি করতে না পারে, যেন বিএনপির ছায়াতলে এসে নতুন করে আবারও রাজনীতি করে, সেজন্য জামাতের প্রতি রুহুল কবির রিজভীর কি আহ্বান ছিল সেটি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখানো হবে ইনশাআল্লাহ। দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওর সাথে ছিলেন সকলকে আবারও বলে রাখতে চাই, বাংলাদেশে নতুন এক রাজনীতি দল কিন্তু আসতেছে। আপনারা জানেন ইতিমধ্যে বিপি নূরের দল কিন্তু নিবন্ধন পেয়েছে, তারা ট্রাক প্রতীকও পেয়েছে, এবং জামাত ইসলাম তারা প্রতীক পেয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদেরও প্রতীক আছে। তাহলে সমস্ত রাজনৈতিক দলগুলো, বিশেষ করে ইসলামিক সকল রাজনৈতিক দলগুলোকে একত্র করার জন্য মুফতি ফয়জুল করিম যেই পদক্ষেপ নিয়েছেন, কিংবা জামাত ইসলাম যেই পদক্ষেপকে সামনে এগিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করছেন, আল্লামা মামুনুল হক তাদের সাথে ঐক্যতা পোষণ করেছেন, তাহলে নতুন একটা ইসলামিক দল আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে যাচ্ছে বলে অনেকের মনে হচ্ছে। সেরকমটাই মনে করছেন বিএনপি। সেজন্যই বিএনপির মাথা খারাপ হয়ে গিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন তাদেরকে মৌলবাদী বলে আখ্যা দিচ্ছেন, যাতে ভারত সরকার এই মৌলবাদীদেরকে, অর্থাৎ ইসলামিক যেই রাষ্ট্র দলগুলো আছে সেই দলগুলোকে যেন পাশ কাটিয়ে বিএনপির প্রতি তাদের আস্থা রাখে। সেজন্যই মির্জা
ফখরুল ইসলাম আলমগীরের যেই চাল সেটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এবার জামাতে ইসলাম সরাসরি ভারতের সাথে যোগাযোগ করা এবং ভারত সরকার সরাসরি জামাতকে সহযোগিতা করার আশ্বাস পাওয়ার পরেই কিন্তু এমন ঘটনা ঘটেছে। সম্মানিত দর্শক, বিএনপি মানে তাদের সর্বসময়ের আমরা স্বৈরতন্ত্র কিংবা বিএনপির আমলে আমরা দেখেছি চাঁদাবাজ কিংবা এরকমের অনেকেই মন্তব্য করেন। এজন্য বিএনপিকে পাশ কাটিয়ে যদি ইসলামিক সকল দলগুলো একত্রিত হয়ে যায় তাহলে জনসাধারণ চাচ্ছেন ইসলামিক দলের নেতাকর্মীদেরকে ভোট দিয়ে আগামীতে বাংলাদেশকে শাসন করার ক্ষমতা ইসলামিক দলের লোকদের হাতে তুলে দিতে চান সাধারণ জনগণ। হ্যাঁ দর্শক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।